এমবিএ পাস চোর তার কাহিনী আজকে আপনাদের এই বিশেষ সেগমেন্টে বলবো। এরা হচ্ছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মনে আছে পিএইচডি করেছিলেন। পিএইচডি করার পর তখন তার অবস্থা কি, প্রেসিডেন্সি জেলের মাটিতে গিয়ে চুরি করার দায় অভিযুক্ত হয়ে বান্ধবীর ফ্ল্যাটে 49 কোটি টাকা জমা করার দায় এবং চাকরি চুরির দায় মাটিতে গড়াগড়ি খেয়েছে। তো ফলত পিএইচডি করার পর যদি শিক্ষামন্ত্রী জেলে থাকতে পারেন, আমি কোন হরিদাস? আমার নাম হচ্ছে শিবনাথ দাস। আমি থাকতাম বারাসাতের লারিকা আবাসন এবং সেখানকার ফ্ল্যাট ভাড়া করে সেখানে থাকতাম। বান্ধবী সঙ্গে থাকতেন মোনালিসা অধিকারী, তিনি পড়াশোনা করতেন। হঠাৎ একদিন সেই লারিকা আবাসনের নিচে একটা বাইক, সে বাইকটা অবশ্য শিবনাথ দাস তিনি মালিক নন, অন্য আরেকজনের বাইক, সেই বাইকটি চুরি যায়। স্বাভাবিকভাবে থানায় অভিযোগ জানানো হয়। থানায় বিষয়টা নিয়ে অভিযোগ জানানোর পর থানা সিসিটিভি চেক করতে শুরু করে। সিসিটিভি চেক করতে করতে শেষ পর্যন্ত ধরা পড়ে দুজন বাইক মিস্ত্রি। তাদের আইডেন্টিফাই করে পুলিশ এবং শেষ পর্যন্ত সেই আইডেন্টিফিকেশনের পর সেই বাইক মিস্ত্রিদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে জনৈক মোনালিসা অধিকারী তিনি অনলাইনে মেকানিক বুক করেছেন। অনলাইনে তো জোম্যাটোর খাবার বুকিং হয়, অনলাইনে তো স্পেন্সার্সের জিনিসপত্র বুকিং হয়। সেখানে দাঁড়িয়ে অনলাইনে খোদ একদম মানে পরিষ্কারভাবে বাইকের মেকানিক ভাড়া হয়। হ্যাঁ, সেটাই হয়েছে বারাসাতে এবং শেষ পর্যন্ত সেই দুই মেকানিক আসেন, এসে বাইকটি বাইকের নাকি চাবি হারিয়ে গিয়েছিল। মোনালিসার দাবি ছিল তাদের একটি বাইক আছে এবং সেই বাইকটি চাবি হারিয়ে গেছে। ফলত সেই বাইক নিয়ে চলে যান দুই মেকানিক এবং মানে শেষ পর্যন্ত পুলিশ আইডেন্টিফাই করে এই শিবনাথ দাস এবং মোনালিসা অধিকারী এরাই হচ্ছে মূল কালপিট। কিন্তু সেই শিবনাথ দাস এমবিএ পাশ করেছে মাত্র গত বছর। একজন এমবিএ পাশ করা যুবক কী করে বাইক চুরির পেশায় মন দেয়? গত বছর পর্যন্ত তার একটা কোম্পানি চলতো সেই লারিকা আবাসনের একটি ভাড়া ফ্ল্যাটে, এবং সেই কোম্পানি বন্ধ হয়ে যায়। ফলত তিনি বেকারত্বের দিকে চলে যান এবং তারপর যে পদ্ধতি নেওয়া দরকার, এ রাজ্যের অগন্তি শিক্ষিত বেকারদের কাছ থেকে এ রাজ্যের প্রশাসন, নবান্ন সরকার, তৃণমূল দল কোটি কোটি টাকা যে রোজগার করেছে অবৈধ পথে। ফলত শিবনাথ দাস জানেন যে আমি এমবিএ পাশ করার পর আমি হয়তো চাকরি পাবো না, কারণ আমি তৃণমূল নেতাদের হয়তো টাকা দিতে পারবো না। তাহলে কি করা যায়? তাহলে ওই বাইকটাই দরকার। হয়তো এই যুক্তিবোধ তার মনে কাজ করেছে। ভাবুন, একজন এমবিএ পাস যুবক এই রাজ্যে বসে ভাবছেন যে আমার জীবন সংসার চালানোর জন্য আমার টাকা দরকার। তো তাহলে বান্ধবীকে দিয়ে অনলাইনে মেকানিক বুকিং করলাম, মেকানিক এলো, চাবি হারিয়ে গেছে বলে চাবি খুলিয়ে দিল, বাইক হাওয়া হয়ে গেল এবং শেষ পর্যন্ত তাদের ঠাঁই হলো শিবনাথ দাস মোনালিসা অধিকারীর শ্রীঘরে। এই খবরটা আপনাদের কাছে, এই খবরটা কি জানতেন? সেগমেন্টে নিয়ে এলাম এই কারণে যে খবরটা আমার কাছে মনে হয়েছে খুব ইন্টারেস্টিং, কিন্তু আবার নতুনত্ব কিছু নয়। কারণ এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে অসংখ্য পরিযায়ী বাঙালি বাংলার বাইরে চাকরি করতে চলে গেছেন। সংখ্যাটা 60 লক্ষের উপর, প্রায় 65 লক্ষের আশেপাশে। এখন প্রশ্নটা হচ্ছে, যারা বাইরে চাকরি করতে গেছেন, কেউ স্কিল্ড, কেউ কম পড়াশোনা জানা, কেউ হাতের কাজ জানা, কেউ বা উচ্চশিক্ষিত মানুষও গেছেন সেখানে হয়তো চাকরির খোঁজে এই বাংলার বাইরে। বলতে এই বাংলা এমবিএ পাশ করেও যে চাকরি জোটে না, হয়তো শিবনাথের মনে হয়েছিল যে আমার তো চাকরিটা জুটবে না, আমি একটা কোম্পানি খুলেছিলাম, সেই কোম্পানিটাও চলে গেল, তাহলে আমি কি করি? তাহলে বান্ধবীকে দিয়ে অনলাইনে মেকানিক বুকিং করি, করে ওই বাইকটাকে হাওয়া করি এবং বাইকটাকে বিক্রি করে সেই টাকায় সংসার চালাই। কি অদ্ভুত না? এগিয়ে থাকা বাংলার এটা আরও একটা উদাহরণ। এই নিয়ে চর্চা করি না, এই নিয়ে আমরা আলোচনা করি না, কিন্তু আমার মনে হয়েছে এটা খুব ইন্টারেস্টিং, কিন্তু অভিনব কিছু নয়। তার কারণে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিনে রাজত্বে থাকবেন ততদিন এমবিএ পাশ করার পরও একজন চাকরি জুটবে না। যেমন শিবনাথ বুঝেছেন, যারা এমবিএ পাশ করছেন তারা অনেকেই হয়তো বুঝছেন পশ্চিমবঙ্গ ছেড়ে বৃদ্ধ বাবা মাকে বাড়িতে রেখে হয়তো শুধু রাজস্থান, হরিয়ানা, গুজরাট, মহারাষ্ট্র কোনো একটা জায়গায় চাকরির জন্য ছুটে যাচ্ছেন। কোথায় নিয়ে চলেছেন এ রাজ্যের এই মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়? বাংলার মানুষকে ভাবতে বলছি, তাড়ান এই মহিলাকে, একমাত্র বিকল্প।